ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা জানব ভবিষ্যৎকালে হবে বা হব বোঝাতে কিভাবে ফিউচার ইনডেফিনাইট টেন্স ব্যবহার হয়। প্রথমে আমরা অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা জানব। সেক্ষেত্রে কি সাবজেক্ট, সেল বা উইল, বি, কমপ্লিমেন্ট। ইউ উইল বি আ ডক্টর, তুমি একজন ডাক্তার হবে। আই শেল বি আ রাইটার, আমি একজন লেখক হব। হি উইল বি অ্যান অ্যাক্টর, সে একজন অভিনেতা হবে। প্রত্যেক ক্ষেত্রে কি দেখছি? সাবজেক্ট, সেল বা উইল দেখতে পাচ্ছি, বি, কমপ্লিমেন্ট। এরপর আমরা জানবো এই ধরনের বাক্যগুলোকে যখন নেগেটিভ বাক্যে পরিণত করব সেক্ষেত্রে কি ধরনের স্ট্রাকচার হবে। সাবজেক্ট পাবো প্রথমে, তারপর সেল বা উইল, নট, বি, সব থেকে শেষে কমপ্লিমেন্ট। ইউ উইল নট বি এ ডক্টর, আই শ্যাল নট বি এ ডক্টর, হি উইল নট বি এ রাইটার। উইল এবং বি এর মাঝে অ্যাডভার্ব অফ নেগেশনের প্রয়োগ এবং বাক্যের শেষে অবশ্যই ফুল স্টপ বসবে। ইন্টারোগেটিভ বাক্য গঠন করবো ইয়েস নো টাইপের। সেক্ষেত্রে কি লক্ষ্য করছি? সেল বা উইল প্রথমে বসবে, সাবজেক্ট বসবে, বি বসবে, কমপ্লিমেন্ট এবং সব থেকে শেষে প্রশ্নসূচক চিহ্ন। উইল ইউ বি এ ডক্টর, তুমি কি একজন ডাক্তার হবে? উইল হি বি আ রাইটার, সে কি একজন লেখক হবে বা তিনি কি একজন লেখক হবেন। আমরা তো ইয়েস নো টাইপের বাক্য গঠন করতে শিখলাম। এবার ডাব্লিউএইচ টাইপের ক্ষেত্রে কি হবে? ডাব্লিউএইচ শব্দটা প্রথমে বসবে, সেল বা উইল, সাবজেক্ট, বি, কমপ্লিমেন্ট, সব থেকে শেষে প্রশ্নসূচক চিহ্ন। হোয়াই উইল ইউ বি আ পেন্টার, তুমি কেন একজন পেন্টার হবে? ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য আমরা এরপর জানবো, অর্থাৎ প্রশ্নসূচক নাবাচক বাক্য। প্রথমে আমরা ইয়েস নো টাইপের ক্ষেত্রে জানবো, তারপর ডাব্লিউএইচ টাইপের। ইয়েস নো টাইপের ক্ষেত্রে কি হবে? সেল বা উইল প্রথমে বসবে, সাবজেক্ট, নট, বি, কমপ্লিমেন্ট। এই নটের প্রয়োগটাই এক্ষেত্রে বিশেষ করে জানা দরকার। নাউনের পূর্বে নট বসবে আর প্রোনাউনের পরে নট বসবে, আর কন্ট্রাক্টেড ফর্ম হলে উভয়ের পূর্বে বসবে। উইল হি নট বি এ ডক্টর, হি প্রোনাউন, পরে নট বসেছে। উইল নট রোহন বি এ টিচার, রোহন নাউন, নট পূর্বে বসেছে। আবার যদি সংক্ষেপ রূপে লিখি তাহলে কি করব? ওন্ট হি অর রোহন বি এ টিচার, অর্থাৎ উভয়ের পূর্বেই ওন্ট বসছে। সেন্ট আই বি আ ক্রিকেটার, উভয়ের পূর্বে নট বসছে। তাহলে আমরা জানলাম ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য গঠন করতে গেলে নট নাউনের পূর্বে এবং প্রোনাউনের পরে বসে, এবং যদি সংকুচিত রূপ হয় বা কন্ট্রাক্টেড ফর্ম হয় নট উভয়ের পূর্বেই বসবে। এরপর আমরা জানবো ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্যের গঠন ডাব্লিউএইচ টাইপের ক্ষেত্রে। সেক্ষেত্রে কি ডাব্লিউএইচ শব্দটা প্রথমেই বসাবো, তারপর সেল বা উইল, সাবজেক্ট, নট, বি, কমপ্লিমেন্ট, সব থেকে শেষে প্রশ্নসূচক চিহ্ন। হোয়াই উইল হি নট বি আ ডক্টর, নট পরে বসেছে প্রোনাউন থাকায়। হোয়াই উইল নট রোহন বি আ টিচার, রোহন নাউন, পূর্বে বসেছে। আবার কন্ট্রাক্টেড ফর্ম দিলে কি হবে? হোয়াই ওন্ট হি অর রোহন বি আ টিচার, হোয়াই সেন্ট আই বি আ ক্রিকেটার। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম ভবিষ্যৎকালে হব বা হবে বোঝাতে কিভাবে আমরা ফিউচার ইনডেফিনাইট টেন্স প্রয়োগ করব, এবং এই ধরনের বাক্য গঠন করতে গেলে কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ বাক্য গঠন করতে হয় সেই স্ট্রাকচারগুলো জেনে নিয়েছি। আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাজে লাগবে। থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো।